আজকে আমি আমার এক মামাতো ভাইয়ের সাথে সাবদি যাব এবং সেখানে গিয়ে কি কি করলাম সেটা নিয়ে আজকে এই ভিডিও। তো আমি এখন বাসা থেকে বের হয়ে গেলাম অ্যান্ড আমরা এখন ডানবাজার আছি। অ্যান্ড একটু পরে আমরা প্ল্যান করছিলাম যে পাঠানতলি যাব, কিন্তু সেখানে গিয়ে থেকে এই অটো নাই। তো প্ল্যান চেঞ্জ করে আমরা ভাবলাম যে সাবদি যাব। তো আমরা চলে আসলাম বন্দর। এখান থেকে আমরা এখন নৌকা নৌকা না ট্রলারে যাব, নদী পার হবো। অ্যান্ড দেখতে পারতেছেন যে জায়গাটা খুবই ভিড়, কিন্তু যেহেতু আবার ঈদটা সামনে আছে তো সবাই সবার বাসায় যেতেছে। তো আমরা এখন ট্রলারে বসে পড়ছি, তো মানে ট্রলারে এসে পড়ছি, এখন নদী পার হইতেছি। অ্যান্ড ট্রলার থেকেও আমরা এখন উঠে গেছি। এখন আমরা আসছি সিএনজি স্টেশনে সাবদি যাওয়ার জন্য। অ্যান্ড এই হলো আমার এক ভাই, মামাতো ভাই। তো আমাদের সিএনজিও চালু হয়ে গেছে। অ্যান্ড আমার মামাতো ভাই খুবই অবাক, কারণ আমাদের যে ট্রলার ভাড়া সেটা 2 টাকা পার পারসন, সেটা শুনে সে আমরা অবাক। এবং সিএনজি ভাড়াও কম সাবদি যাওয়ার জন্য, মানে 25 টাকা পার পারসন। তো এখানে সে দুনোভাবে অবাক হয়ে গেছে। অ্যান্ড সিএনজি আমাদের ছেড়ে দিয়েছে এবং দেখতেই পারতেছেন যে চারিদিকের যে সৌন্দর্যতা খুবই ভালো লাগে। মানে গ্রাম গ্রাম তো সাবদি সাইডটা, তো সেখানে আসলেই আমার খারাপ লাগে না। মানে প্রাকৃতিক দৃশ্য থাকে, আবার ফসল টসল থাকে, মানে গ্রাম গ্রাম লাগে। তো আমার কাছে খুবই ভালো লাগে সাবদি জায়গাটা। এবং তার সাথে আজকের যে ইটা ছিল, আবহাওয়াটা সেটাও খুবই ঠান্ডা ছিল, মানে অতটা গরম ছিল না, কারণ বেশি গরম থাকলে আবার আজকে ঘুরে মজা পেতাম না। তো ঘুরলাম ভালোভাবে। অ্যান্ড আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে আসছি। অ্যান্ড এই ব্রিজটা, আমার মতে এই ব্রিজটা পার করলে মনে হয় মন্দিরের সামনে চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। অ্যান্ড এই দেখেন আমরা মন্দিরের সামনে চলে আসছি এবং আমরা মন্দিরে ঢুকলাম। এটা হলো মা কালী মন্দির, সাবদি মা কালী মন্দির। এই যে মা কালী। অ্যান্ড মন্দিরের সবচেয়ে যে জায়গাটা আমার ভাল লাগে সেটা হলো ওই যে শিব মন্দিরের সাইডটা, কারণ ওই জায়গাতে নদী আছে এবং তার সাথে খুব ঠান্ডা বাতাস ছাড়ে সেই সাইডটা, এই যে এই সাইডটা। তো আমার এই জায়গাটা খুবই ভাল লাগে এই সাবদি জায়গার, সাবদি মন্দিরে আসলে। এবং এখন আমি চলে আসছি সাবদি মন্দিরের পাশেই ঘাটলা আছে একটা। তো সেই ঘাটে আমি এখন চলে আসছি, আর কি ঘোরাঘুরি করতেছে আমরা, এই আর কিছু না। তো এই জায়গাটাও বললাম, আমি তো আজকে আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল। তারপর আমি ঘেমে যাই, আমি একটু হলে দেখতে পাচ্ছেন যে আমার পিঠ পুরা ঘাইমা ভিজিয়ে গেছে গা। মানে আমি একটু যদি হাঁটাহাঁটি করি বা যদি আমি অটোতে বসে থাকি তাহলে আমি ঘেমে যাই অটোমেটিক, মানে কীভাবে কেমন জানি, মানে অটোমেটিক আমি ঘেমে যাই, অনেক ঘামি আমি। সো আমরা ভাবতেছি যে আমরা একটু সামনে আগায় যাব, অন্য রাস্তা দিয়ে আমরা বাসায় যাব। তো সেই রাস্তা দিয়ে বাসায় যাওয়ানোর জন্য আমরা হাঁটা শুরু করে দিলাম। মাঝখান দিয়ে আবার লোকনাথ মন্দির আছে, তো সেই মন্দির পার করে আমরা এখন হাঁটা শুরু করছি। তো একটু পরেই আমরা এখন বাসায় যাওয়ার জন্য অটো ধরবো। তো বাসায় যাওয়ার জন্য অটো ধরার জন্য আমরা অনেক দূরে, মানে মন্দির থেকে একটু হ্যাঁ কাছাকাছি দূরেই। তো মাঝখানে আমাদের দুজনের মনে হলো যে চা খাই, তো নিয়ে নিলাম চা 10 টাকা করে। অ্যান্ড চা খাইতে খাইতে আমরা দেখে যেতেছি এবং চারিদিক এই জায়গার যে ভিউটা সেটা খুবই ভালো ছিল দেখতে, কারণ খোলামেলা, তার সাথে নদী এবং গাছগাছালিও ভরা ছিল। তো দেখতে ভালো লাগতেছিল। অ্যান্ড আমরা এখন অটো নিয়ে নিয়েছি বাসায় যাওয়ার জন্য। তো এটা আমরা অন্য সাইড দিয়ে আসবো, মানে আমরা যে সাইড দিয়ে মন্দিরে গিয়েছিলাম সেই সাইড দিয়ে না, আমরা বাসায় যাবো অন্য সাইড দিয়ে। এবং এই সাইডটা মূলত খুবই ভালো, মানে ওই সাইডের থেকে একটু জায়গাটা সরু, মানে অনেক ছোট জায়গা, কিন্তু অনেক খোলামেলা এবং বাতাসে পরিপূর্ণ। আমার এই জায়গাটা দিয়ে ভালো লাগে। একবারই আসলাম বন্ধুদের সাথে এবং এটা হলো সেকেন্ড বার। তো রাস্তাটাও আমি চিনি না মোটামুটি, মানে ভুলা জায়গা। তো তাও অটোওয়ালা চিনে দেখা, মানে যে অটোওয়ালা আঙ্কেলটা আছে সে আঙ্কেলটা চিনে দেখা এখন আমরা বেঁচে আছি। তো আমরা এখন যাইতেছি বাসার দিকে। এবং এই জায়গাটা বললামই যে খুবই বাতাস ছিল, দেখে আমাদের অনেক ভাল লাগছে। অ্যান্ড আমরা প্রায় চলে আসছি, এটা হলো শীতলক্ষা ব্রিজ। তো শীতলক্ষা ব্রিজের নিচেই আমাদের নামাই দিবে এবং সেখান থেকে একটু হাইটটা আমরা যাবো আবার ঘাটলায়। সেখান থেকে ট্রলার ট্রলার না এখান থেকে ট্রলার ছাড়ে না, এখান থেকে নৌকা ছাড়ে। তো সেই নৌকা করে আমরা যাব, নদী পার হবো। অ্যান্ড দেখেন আমাদের নামাই দিছে, তো আমরা এখন যাইতেছি ঘাটলার দিকে।
সেই ঘাটলা দিকে যাওয়ানোর জন্য আমরা এখন হাঁটতেছি অ্যান্ড আমরা চলেও আসছি এই ঘাটলায়। ঘাটটা হলো সিমেজ ঘাটলা। এই ঘাটলাটাও চিনি না, মানে অনেক চিপা চাপা, তো তাই বুঝলে জায়গা মাঝখান দিয়ে। অ্যান্ড আমাদের নৌকা এসে পড়ছে। সো আমরা এখন নদী পার হইতেছি। নদী পার হইলে আমরা এখন যাবো গা বাসে। অ্যান্ড যেহেতু এটা নৌকা, তাই এখানে ভাড়া নিল 10 টাকা পার পার্সন, কিছু করার নাই। অ্যান্ড আমরা নৌকা দিয়েও পার হয়ে গেলাম, এখন বাসার দিকে যাইতেছে 8টা। সো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।